যে মানুষের দেহ এত সুন্দর করে আমি আল্লাহ বানায়া দিলাম, ওই মানুষ আমি আল্লাহর নাফরমানি করে, এটা বড় আশ্চর্য লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. কাওরায় বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ কাইফা শব্দ ব্যবহার করেছেন। কাইফার বাংলা হইল কিভাবে, আমাদের দেশের ভাষায় আরো সহজ ভাষায় বলে কেমনে। আপনি যদি কাউকে আপনার বাড়িতে স্থান দেন, তার পরিবারের সবকে লালন পালন করেন, আর এই লোক যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আশ্চর্য হইয়া আপনি বলবেন যে হ্যাঁ আমার বিরুদ্ধে কেমনে গেল। আল্লাহ পাক এই আয়াতের প্রথমে কাইফা শব্দ তাজ্জুবের জন্য আসে। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা বড় আশ্চর্য বিষয়। অথচ আল্লাহ বলেন তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। আমরা জীবন কে দিছেন? আল্লাহ যে বললেন আমরা মুর্দা ছিলাম, আল্লাহ আমাদের জীবন দিলেন। এখনো তো আমরা মরছি না, তে জিন্দা কেমনে হইলাম, মরলাম কিভাবে? আল্লাহ পাক এখানে কেন বললেন যে তোমরা মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম? এই কথাটা বোঝার জন্য একটু আমাদের সৃষ্টির গোড়ার দিকে যেতে হয়। আপনি আমার এই দেহ এবং তার প্রাণ কোনোটারই কোনো অস্তিত্ব ছিল না। আর একটু ধরে বলেন অস্তিত্ব ছিল? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন মানুষ তুমি তো আলোচনার কোনো বিষয়ই ছিলে না, আলোচনা করার মতো কোনো বিষয় ছিলে না। আপনি আমার এই দেহটা তিনটা জিনিসের মধ্যে সংমিশ্রিত ছিল। কটা জিনিস? একটা হলো খাবার, একটা পানি, আর একটা অক্সিজেন বাতাস। এই তিন জিনিস টাইনা নিছেন আপনার মা বাপ। মা বাবা খাইছেন, পান করছেন, বাতাস টানছেন। মা বাবার দেহের ভিতরে গিয়া আল্লাহ কুদরতি মেশিন দিয়ে ফেরাইয়া এটার ভিতর থেকে ময়লা পায়খানা বের করে দিলেন, পেশাব ময়লা পানি বের করে দিলেন, তার সার নির্যাসটা রেখে দিল। এটার থেকে তৈরি হইল রক্ত বা ব্লাড। এই রক্ত আবার মহান আল্লাহ পাক আমরা দেশে আগে দুধের ভাতিলার মধ্যে একটা বাঁশ দিয়ে মন্থন করত, করে দুধের ভিতর থেকে মাখন বের করত, যেরকম ঠিক না ঘি বের করে। তো ঠিক তেমনি হবে আল্লাহ পাক আমরা মা বাবার রক্তের মধ্যে কুদরতিভাবে মন্থন করে সন্তান তৈরি করার একটা উপকরণ তৈরি করলেন, যাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। বাংলা নাম কইলাম না, কারণ লজ্জা হয়। আপনারাও কইবেন না কোন বালা, আমি এমন বস্তুর তৈরি জনসভায় বলতে পারি না, আমি আমার মেয়ের সামনে নাম বলতে পারি না, ছেলের সামনে বলতে পারি না, কিন্তু বেড়াগিরি তো জায়গা পাই না।
আর একটু জোরে কন্যা কি বাহাদুরি আর কি বেড়াগে নাম ওই করতে পারে না কি জিনিসের তৈরি লজ্জা হয় জোরে কন ঠিক কিনা মেয়ের সামনে বলে ছেলের সামনে বলে গরিব হতে পারি আমি সদৃঢ় ভূত আমার বাপ ভুইয়া জোরে কন ঠিক কিনা আমি মোগল ভাটান খান কিন্তু নাফাক ফানির ফয়দা এই কথা কেউ কয় না জোরে কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান তৈরি করার উপকরণ মার বুকে আর আব্বার পিঠের মধ্যে নিয়ে জমা করে রাখলেন সেখান থেকে বের করে আনছেন আল্লাহ কোরআনে বলেন বলবো আয়াত يخرج من بين الصلب والترائب আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবার পিঠ মার বুক থেকে বের করে আনলাম যেটা দেখানো থাকে এটার একটা আসরে হয় এই কারণে সন্তানের জন্য আব্বার মহব্বত হইল পিঠ মার্কা মার মহব্বত হইল বুক মার্কা আর তো জোরে কন্যা আব্বার মার মহব্বতের কাছে বেশ কম নাই আর তো জোরে কোনো বেশ কম নাই আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে পেটের ভিতরে একটি ব্যাগ একটা সলার মতো আছে যার নাম রেহাম বা আরহাম বলা হয় রেহামের বহুবচন হইল আরহাম ওই সলার ভিতরে সন্তান তৈরি করার উপকরণ যখন যায় সেখানে ফেরেশতা আছে ফেরেশতারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন প্রভু গো কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব কাজে যদি লাগাই তাহলে ছেলে বানাবো না মেয়ে ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দেব নাকি 22টা 22 আঙ্গুল মনে হয় আপনাদের এলাকাত নাই আর তো জোরে কম হ্যাঁ প্রভু চৌকের সেন্টার ঠিক করে বসাবো নাকি সেন্টার নাড়ায়া দাও অনেকের দেখবেন চৌকের সেন্টার নাড়ায় এই কারণে কোন দিকে চাইছে বোঝা যায় না আর তো জোরে কন্যা ঘুমা ধরেছে নি ঘুমা ধরলে ভালো আমি তাড়াতাড়ি শেষ করেন চিন্তা না লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে ফেরেশতারা ছেলে হবে নাকি মেয়ে হবে ছেলে মেয়ে যদি হয় আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে এটা আমি নতুন করে বলার প্রয়োজন নাই আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ ওই লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সুরত বোর্ডের মধ্যে লটকাইয়ে রেখে দিয়েছি দেখে খালি বানাই দাও লটকানো আছে আমরা এখানে যারা আছি বর্তমানে পৃথিবীতে যারা আছে যারা চলে গেছেন আর যারা আসবে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজে লটকাই وكل شيء أحصيناه في إمام مبين الله رب العالمين বলেন في إمام مبين أي في كتاب مبين লৌহে মাহফুজের মধ্যে সব আছে লটকানো আজরাইল যখন বের হয় আমরা দেশের পেট্রোল ডিউটি পুলিশ যখন বের হয় থানার বোর্ডের মধ্যে একটা দাগি লোকের ছবি আছে এটা কিছু ছবি লইয়া বাইর হয় যদি ভাই এলাই তাফাতা ধরতাম আল্লাহর রসুল বলেন আজরাইল প্রত্যেকের দরজায় ইয়াকিফু আলাল বাব খামসামার রাত প্রত্যেকের দরজায় আজরাইল 5 বার হাজির হয় ওইসব ওই লৌহে মাহফুজের ছবির সাথে আপনার ছবি মিলায় সুবহানাল্লাহ টাইম হয়েছে নি হইলে ধরলি তো আল্লাহর নবী বলেন
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওই হাদিস এনেছেন, রিয়াজুস সালিহিনের মধ্যে ওই হাদিস এনেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, এরে আমার উম্মতেরা শুনে রাখো, যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে এসে দেখা করেছেন। আরো আসতে করেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দেখা করলেন? হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, হয়তো মেরাজের রাত আর না হয় স্বপ্নের মধ্যে। নবীজি বলেন, আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছে, কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, 1 জন নাই উম্মত। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে, আর নবী আগে। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছি। আমি ডাক দিয়ে বললাম, প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন দেখা করার জন্যে? আল্লাহ তখন জানিয়ে দিলেন, তিনি হলেন বনী ইসরাঈলের জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সাথে দেখা করার জন্যে। আল্লাহর নবী বলেন, আমার চেহারাটা মলিন হয়ে গেল। আগামী কিয়ামতের মাঠে মুসা নবীর উম্মত বেশি হবে, এত উম্মত তো আমার হবে না। উম্মতের বেলায় মুসা নবী দেখা যায় সবচেয়ে বেশি উম্মতের নবী। এমনি আল্লাহ ডাক দেবে, নবীজি আপনার চেহারা মলিন করবেন না, ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি। আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মত কে কে হবে, কি পরিমাণ হবে? লৌহে মাহফুজের মধ্যে ছবি লটকানো আছে, এখনই আমি আল্লাহ আপনাকে দেখাইয়া দিতেছি। ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন, ডান দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেবে, নবীজি বাম দিকে মাথা ঘোরান। নবী বলেন, আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেওয়া, নবীজি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেওয়া, নবীজি মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল, আর এখন তাকায় দেখেন আপনার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যত মানুষগুলো দেখাইলাম, এই সকল মানুষ হবে আপনি নবীর উম্মত। তাহলে আমাদের প্রত্যেকের ছবি লোহে মাহফুজে লটকানো আছে। আল্লাহ বলে, দেখা ওই ছবি দেখে বানায় না, ছবি দেখে বানায় না তো ফেরেশতারা। তবে এক চিমটি মাটি ওই জায়গার থেকে এনে তার নাভিটা গঠন করো, যেখানে সে মৃত্যুর পরে তার কবর হবে। আর জোরে কোন নাভির মধ্যে প্রত্যেকের ওই কবরের মাটি সংমিশ্রিত করা। কবরের মাটি কোন জায়গার মাটি? কবরের মাটি। আপনার প্রশ্ন হইতে পারে, যারে হিন্দুরা আগুন দিয়ে ফুরালা হেরে তো কবরই দেয় না। হ্যাঁ,
আগুন দিয়া পুড়লেও নাভির মধ্যে যেহেতু মাটি মিশ্রিত, এই জন্য নাভি পুড়ে না। তাই সালিয়ার নাভি সহ যেখানে মাটির সাথে মিশ্রিত হয়, এই মাটির থেকে হেরে বানিয়েছে। কুমিরে যদি খায় না, সমস্ত শরীর হজম হবে, নাভি হজম হবে না, কেন নাভির মধ্যে মাটি মিশাইল হজম হয় না। ফালির যদি বাসায় দেয়, গল্লা পুইরা গচ্চা গল্লা শেষ হবে, কিন্তু নাভি পচবে না, নাভির মধ্যে মাটি মিশানো। যেই সমুদ্রে বা খাল বিলে গিয়ে হচ্ছে গল্লা নাভি মিশ্রিত হয়, এরকম বুঝতে হবে এই জায়গার থেকে এর জন্ম সোমবারই আনছে। আর একটু জোরে প্রমাণ প্রথম নম্বর হলো আয়াত, এরপরে হাদিস বলবো। আমরা দোয়া হিসাবে একটা আয়াত পড়ি, লাশ যখন কবরে রাখা হয়, 3 খাবলা মাটি দেয়, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কিন্তু আপনারা জানেন না, কুরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর থেকে তোমার জন্ম, সেখানে আবার তুমি ফিরে আসবে, আবার সেখান থেকে তোমার উঠতে হবে। দুরকম ঠিক কেন? 2 নম্বর হলো বুখারীর হাদিস, রাসূল বলেন, ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এই পৃথিবীর থেকে তোমাদের জন্ম, এই পৃথিবীতে তোমাদের হায়াত, এই পৃথিবীতে আবার মাটিতে যেতে হবে, সেখান থেকে আবার উঠতে হবে। বাংলা কবি কবিতা আকারে এটার তর্জমা করছে, কবিতা আকারে, মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও শরণ। জোরে কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে? চাইতাছি অসুবিধা হইত। তাহলে এখন লক্ষ্য করেন যে 1 চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। সাহাবাই কেরাম বহু হাদিস, এগুলো এখন যাওয়ানের সময় নাই, রাইতে গেছে তো অনেক। সাহাবাই কেরাম এক লোকের কবর খনন করতেছে, রাসূল জিজ্ঞাসা করেন এই কবর কার? তখন সাহাবীরা বলেন, হুজুর একজন মুসাফির আইছিল, মারা গেছে, তার তখন কেউ নাই, এই জন্য আমরা কবর খনন করতেছি। রাসূল বলেন, এই জায়গার মাটির থেকে বলেন নাভি বানাইছিল, এর লেগে হয়ে গেল আইসে মর্ত, হয়ে গেল মর্ত। শ্রীপুরের মানুষকে গহরগাঁও মর্ত কে লেগে, এর নাভি হয়ে গেল এখানে। কথা বলছেন না? এখন 1 চিমটি মাটি এনে নাভিরা গঠন শুরু করো, তবে নাপাক পানির সাথে এই মাটি যখন সংমিশ্রণ করে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করে, 1 দিন 2 দিন না, 40 দিন। এই 40 দিনকে ফার্সিতে বলা হয় চিল্লা। ধরে বলেন কি বলা হয়? চিল্লা। 1 চিল্লা মেহনত করার পরে আল্লাহ কুরআনে বলেন, মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, তখন নুতফা পরিবর্তন হয়ে রক্তের পিণ্ডে তার আকার ধারণ করলো, রক্তের পিণ্ড হয়ে গেল। আরেক চিল্লা মেহনত ফেরেশতারা করার পরে মিম মুদগা, এটা একটা গোশতের টুকরা হলো। আরেক চিল্লা দেওয়ার পরে সুন্দর ফটিক বাবু, মাথার থেকে পা পর্যন্ত সুন্দর আকৃতি হইল। তাহলে না আমার পানির টিকা সুন্দর মানুষের সুরত হইতে গিয়া কয় চিল্লা লাগছে? তাহলে 3 চিল্লা 4 মাস। আমরা দেশে এমন লোক আছে কই এই তাবলিগ ওলারা চিল্লা পাইল কই? মাজরে কোন ঠিক কিনা? চিল্লা পাইল কই?
হে মার বেরো 3 চিল্লা দিয়েছে, এখন চিল্লা কুজ্জা হয় না। আর তো জোরে কন্যা, ওই যে মার বেড়ে 3 চিল্লা দিল 4 মাস, এতে নাবাক পানির থেকে সুন্দর অবয়ব আকৃত হয়ে গেল। এখান থেকে তাবলীগ জামাতের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছেন যে 3 চিল্লা 4 মাস সাধারণ লোকেরা সময় লাগাও, যদি মসজিদে থাকো, আল্লাহওয়ালার পরিবেশে থাকো, বৎসরত পরিবর্তন হয়ে তোমার আল্লাহওয়ালার সুরত রূপান্তরিত হয়ে যাবে। এখন লক্ষ্য করেন, সুন্দর অবয়ব গঠন হয়ে গেল, এমন ভাবে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পুরুষ হও আর নারী হও, আমি আল্লাহ তোমার এই সুন্দর দেহটা বানাইলাম 3টা অন্ধকারের ভিতরে। কত অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইলাম। আমি বানানেওয়ালা, আসমান জমিন আমি বানাইছি, পাহাড় পর্বত আমি বানাইছি, ফেরেশতা আমি বানাইছি, চন্দ্র সূর্য আমি বানাইছি, তারকারাজি আমি বানাইছি, জিন্নাত আমি বানাইছি, গরু ছাগল আমি বানাইছি, মানুষ আমি বানাইছি। আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে 3 বার নিশ্চয় শব্দ লাগাইয়া ঘোষণা দিলাম, মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে কাউকে বানাই না। বানানোওয়ালা বলতেছেন মানুষ চাইতে সুন্দর, মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। এই সুন্দর আকৃতি যিনি বানিয়ে দিলেন, আল্লাহু আকবার। যদি আমাদেরকে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গ খুললা দিয়ে, চোখ, নাক, কান, হাত, পাও, কিডনি মিডনি, ভেসা রাস্তা, ভায়ানা রাস্তা সব আলাদা করিয়া 3টা অন্ধকারের ভিতরে দিয়ে হয় ফটিক বাবর পণ্ডিতরা ইঞ্জিনিয়াররা লাগাই আনো। আমরা আতায়া যদি লাগাই তো দেখা যাবে নাকের জায়গাত লাগাই দিছি পেশাবের রাস্তা, আর ফায়ানার লাগাই দিছে কান, কানের লাগাই দিছে হাত। এমন উল্লাহ আল্লাহ এমন বৎসরত হবে। আর আল্লাহ বলে, আমি কেমন মহান, চিন্তা করে দেখো যে আমি আল্লাহ পাক 3টা অন্ধকারের ভিতরে এত সুন্দর তোর পৃথিবীতে বানাইলাম, তাম পৃথিবীতে যা আছে তোর 3.5 হাত বডির ভিতরে সব ঢুকাইয়া দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এক ঘটনা আছে, কইতাম না ভাইরা আমার। লক্ষ্য করেন, ঈসা ইবনে মূসা একজন বড় অফিসার, কর্মকর্তা। তো জ্যোৎস্নার রাত্রিতে বসা ওয়াইফের সাথে কথা বলতেছে, বউর সাথে কথা বলবার সময় যদি আপনি আরেক দিকে তাকায় থাকেন, বউর গুসো উঠে যায়, তোমার সাথে জীবনও কথা কইয়া আরাম পেলাম না জায়গা। ঠিক নেই? আপনিও যদি কথা বলেন আর বউ যদি আরেক দিকে তাকায় থাকে, তা আপনার গুসোটা থাকে। বেটা যে চন্দ্রের দিকে তাকাই রয়েছে, ধাক্কা দিয়ে তুমি চন্দ্রের দিকে তাকাই রয়েছে কেন? আমার দিকে তাকাও, আমি তো চন্দ্রের চেয়েতে সুন্দরী। কারো ধ্যানমগ্নতায় বাধা দিলে হিবারেরও গুসো। এমন সময়টা হয়, আনতে তালিকুম সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমরে। চন্দ্রের চাইতে সুন্দরী না হলে তুমি 3 তালাক। কারণ গুসা উঠলে কয় তালাক দিব এটা তো উসবুদ্ধি দেয় না। আমরা দেশে দেখা যায় যখন গ্যাস্ট্রিক মাথা চুচ্চা জায়গা, তখন বউরে দেয় 3টা, বউর মারে দেয় 3টা, বউর বাপরেও দেয় 3টা। যেমন বোঝা যায় মিষ্টির হুটলা, আর একজন রে বেটা বেটা জোরে কোন আসে না? হ্যাঁ। আবার গ্যাস্ট্রিক নাই মাসালে এরপরে এমন এই বউর চাইতে আর সুন্দরী আল্লাহর জমিন আর তাই না। উনি যেই মাত্র বলছেন যে তুমি 3 তালাক, চন্দ্রের চাইতে সুন্দরী না হইলে তালাক, আর সুন্দরী হইলে তালাক হইতো না। কিন্তু বউ গিয়া দরজা লাগাইয়া সম্পর্ক বিচ্ছিন্ন হন, কান্নাকাটি লাগছে আর কি। বেড়া অফিস আর অফিসও যায় না, বাসার লোক পড়েছে, হে অফিসে আসে না কেন গে দেখে তো। বাসা একজন লোক পড়েছে, লোকটা স্যার
অফিসও যান না কেন? স্যারে তো বাড়াইছে, বাসা বাড়াইছে। যা বেটা অফিস আর টফিস, বই নেই, অফিস দেখি তাও মাস। কি হয়েছে বিলে ইরম ইরম। বাদশা কয় এটা তো বউ তালাক কইছি না কইছে না, এটা আমি তো বলতে পারবো না, এটা উলামায়ে কেরামের দরকার। আর তো জোরে কন, যাকে ফতোয়া বলা হয়, জোরে কন ঠিক না? ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র বিজ্ঞ উলামায়ে কেরামের, বর্তমান কোন প্রশাসনের লোকের দায়িত্ব নয়। ফতোয়া ছিল, আছে, বন্ধ থাকবে। আর তো জোরে বলেন, ফতোয়া বন্ধ মানে সব বন্ধ, জোরে কন ঠিক না? তো যারা বন্ধ করার রাজি হেরা দি আল্লাহ আবার হুয়াইছে না দিতারব দিতারব। আর তো জোরে কন। এখন এমন কয় বিজ্ঞ ওলামায়ে কেরাম দেখেন তো ওনার বউ তালাক হয়েছেনি, সবে কয় ওনার বউ তালাক, আমরা যদি ওনার বউ দেখছি না, কিন্তু দুর্বিশ্বাস যে ওনার বউ ঘরে রাখলে তো আমাদের ঘর বাত্তি ছাড়া ফর্সা হবে না। এরকম ঠিক না? চন্দ্র উদয় হইলে তো অন্ধকার দূর হয়ে যায়, রাস্তাঘাট দেখা যায় কিছু হইলে, সন্ধ্যে উঠলে, যেরকম ঠিক না? বেড়ার বউ কেতা ঘরে থাকলে আন্ধারের মধ্যে দেখা যাবে নি, তো বউ তালাক। এমনি ইমাম আবু হানিফার এক ছাত্র এখানে বোয়া, উনি ছাত্র আমাকে যদি অনুমতি দেয় আমি একটা সূরা পড়তাম। বাদশাহ কই রে কিতা ওয়াজ মাহফিল হইছে, সূরা পড়তা জায়গা হইছে না? আরেকবার বউ আসেনি না নাই যেটা সাইরা সুটিয়া, আর তুই এসে তখন কোরআন শরীফ পড়তো সূরা। এই তালাকের ব্যাপারে কিছু থাকলে কোথাও বুঝলে যে আমার সূরাটা তালাকের কামও লাগতে বলতে পড়ো। এটা শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا القمر এমনি লোকমার জ্বর হচ্ছে, এই বলে লাকাদ খালাকনাল ইনসানা, কামারা কসকিটা, কামার মানে চন্দ্র, ইনসান মানে মানুষ, বেটা ইনসান বদলায় ছেলে পরে লাকাদ খালাকনাল কামারা, এমনি সবে একসাথে লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা। এত আর আয়াতটা পুরা করতারে না। আবার লাকাদ খালাকনাল কামারা ফি, লোকমা সুদারা কইতারে না, এই বেটা লাকাদ খালাকনাল কামারা কস করে লাকাদ খালাকনাল ইনসানা মনে হচ্ছে বুলে পড়ে, আর এখন মিচ্ছ হলে পড়ে। এখন এবার করে কানো হাত দিয়া লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, একটা আঙুল হাত দিয়া জাগাতেছে, এমনি ওগুলো ইচ্ছা করি হ্যাঁ ইচ্ছা করতেছে দুষ্টামি। এই বেটা আল্লাহর কুরআন শরীফ বদলে নেবে ফাইজলাম, এটা তো একটা জায়গা আছে। বিজ্ঞ উলামায়ে কেরাম বেয়াদবি মাফ করবেন, আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়াটা ঠিক রাখতে গেলে আল্লাহর কুরআন না বদলাইলে তো হয় না। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, ফি আহসানির অর্থ হইল ফি আহসানি মিন কুল্লি শাই, যত বস্তু আছে, যত চন্দ্র সূর্য তারকারাজি সব থেকে সুন্দর আল্লাহ বলতেছেন বেশি সুন্দর বানাইছেন। আর আপনারা কোন তার বউ সুন্দর না তালা হয়ে গেছে। এখন আল্লাহর কথা যদি ঠিক হয় আপনারা হতো আবার, আর যদি আপনারা কত ঠিকটা হন লাগে তা আল্লাহর কালাম বদলাইয়া কন লাগবো। এমনিও বলি কয় তওবা কর রে, ইন্না লিল্লাহ, এই আয়াত তো আমার মাথার মধ্যে আসেল না রে। বেটার বউ তারা হয়েছে না মাজরে কোন ঠিক কিনে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুন্দর আবার দিয়ে মাথার থেকে পা পর্যন্ত এমন ভাবে বানাইলেন তাম পৃথিবী আপনি আমার দেহের ভিতরে দিয়েছেন, একটাও বাদ রাখেন নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানালেন, লক্ষ্য করে দেখেন চোখে ছিদ্র আসেনি, এই যে
দুই দল। এমনি আমরা দেশের দলাদলি এইভাবেই হয়। নজর এখন ঠিক কিনা? চৌকাতে ছিদ্র না থাকলে কানলে পানি বেরো না, সে ছিদ্র না থাকলে পানি বেরোবে কোন দেয়? ছিদ্র আসেনি? আরো ধরে কম, কানে দিয়া, নাকে দিয়া, মুখে দিয়া, আরো বিভিন্ন জায়গা দিয়া। কিন্তু বলেন তো দেখি, আপনি যখন গোসল করতে পুকুরের মধ্যে নামেন তখন এই নাকের ছিদ্র, কানের ছিদ্র, আরো বিভিন্ন জায়গার ছিদ্র কে বন্ধ করে দেয়? পানির ঢুকে না। কি কারিগরি ভাবে বানাইল। মাকে রমজান গোসল করতে গেছে, রোজা রেখে ফুসকুনি বেটাকে খালি নামছে বলে গলা হানিত গেছে, এমনি বাতাস বেরিয়ে গেছে, বাতাস ফিসে দিয়া মানে। এখন এই মাসলা জিগায়, ও আমার রোজা রয়েছে না গেছে, বলে কেন? বলে বাতাস যে গেল গা, তো ভাঙিও গেছে আমার পিঠে। এখন মাসআলা হইল তার রোজা ভাঙছে না, মাকরু হয় কিন্তু রোজা ভঙ্গ হয় না। বলে কেন? বলে বানানেওয়ালা এমন ভাবে তোমারে বানাইছেন বাতাস যায় ভারী যায় না রে ভিতরে। আল্লাহু আকবার। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষের দেহ এত সুন্দর করে আমি আল্লাহ বানায়া দিলাম, ওই মানুষ আমি আল্লাহর নাফরমানি করে, এটা বড় আশ্চর্য লাগে। আর তো জোরে কর না, বড় আশ্চর্য, বড় নিমক্কারা, বড় নিমক্কারা। গ্লাসের সামনে গিয়ে বড় করে ক্রিম শিট করে, স্নো পাউডার লাগায় যে অভিনয় করে, অভিনয় দেখলে বোঝা যায় হ্যাঁ কি কয়, হয়তো বিচ্ছু বিচ্ছু করতেছে আমার যে সুন্দর চেহারা। কোন মেয়ে লোক আমার না দেখলে না কইব আই লাভ ইউ? আল্লাহ কত বড় নিমক খারাম, এ কত বড় বেতমি। আমি আল্লাহ এত সুন্দর দেহটা, এখানে আর কারো কোনো হাত আছে? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। জোরে কোন ঠিক কিনা? তুই যে এখন মূর্তি দেখলে সেজদা মারস, কবর দেখলে সেজদা মারস, বাবা দেখলে ল্যাংটা দেখলে দেয় বাবা। আর এই ল্যাংটা কি দিত? এর কাছে তো কাপড়ই নেই, তোমার কি দিব? আমি বললাম যে এর তো কাপড়ই নেই, তোমার কি দিব? এই ল্যাংটা বেটা আমার দিকে চোখ উল্লে কয়, মুখ সামলে কয়, মুখ সামলে কইতাম ল্যাংটা দিয়ে কইছি। বললাম ব্রাহ্মণ বেড়ার থেকে আখাওড়া যদি মুখ সামলে কন লাগে, সিটাগাং গেলে তখন মুখ সিলাই করে লাউন লাগবো। আর লন্ডন আমেরিকা যে গিয়ে ওয়াজ করি তখন তো জিব্বা সিলাই যাওয়া লাগবো না। কি হয়েছে কা? এমনি কয় বেটার ভিতরে মাল আছে। বললাম কি আছে না আছে সব তো দেখাই রাখছে, আর কেটা আছে গাও, সব তো দেখাই রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর হাতে দাম কমেছে, অত সুন্দর দেহ আমি বানাই দিলাম, আর আমারও সেজদা না দিয়া মাজারও গে আমারও মূর্তির সামনে গা মাজরে কোন ঠিক না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ তুমি ছিলে নিষ্প্রাণ, কিভাবে নিষ্প্রাণ ছিলাম? সুন্দর অবয়ব তৈরি হইলেও 4 মাসে, মনে আসেনি? আর তো ধরে কম কয় মাসে সুন্দর বডি হয়েছে, গঠন তৈরি হয়েছে। এবার এই বডিটা জিন্দা না মুর্দা? পুরা বডিটা হওয়ার পরে জান না দিলে দেখিতে জিন্দা, আর তো ধরে কর না মুর্দা। আল্লাহ ওই কথাটা ইঙ্গিত দেওয়ার জন্য বলেন, ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম, তোমরা মরে আসলা। জোরে কোন ঠিক না? আচ্ছা আমাদের সমাজে অনেকের বাচ্চা মরা বাচ্চা হয় না? আর তো জোরে কন। এখন সব মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটারও কোনো ত্রুটি নাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অঙ্গরও কোনো ত্রুটি নেই, নাই শুধু জীবন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
যদি আপনি আমার দেহের ভিতরে রুহ না দিতেন তাহলে এই দেহটা আওয়ামী লীগে নিবে না, যে কর্মী বানা মনে নেই গা, বিএনপিও নিবে না, জাতীয় পার্টি নিবে না, আমার আব্বা আমাকে রাখবে না, মা রাখবে না, এই দেহের কোনো দাম নাই। আর কান আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা স্মরণ করে দিয়ে বলেন, মানুষের রে, ও পুরুষ এবং নারী, তোমাদের এই দেখো না মুর্দা ছিল, আমি আল্লাহ তোর দেহের ভিতরে রুহু দিয়া জিন্দা করলাম, তোর জীবন দিলাম, তখনই তুমি হাত পাও লড়ানি শুরু করে দিয়েছ। আবার জানটাকে এমন ভাবে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে রুহু নাই। মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রুহ আসেনি না, রুহ নাই? আটু ধরে বলেন, আত আসেনি? আরো ধরে কম, পায়ে, চৌকে, মাথায়, জিব্বায়, যেদিন থাকবে না এদিন আর কিছুই নড়বে না। জোরে কোন ঠিক না? আল্লাহ বলে এমন ভাবে দিয়েছি বুঝার জন্য, আমি আল্লাহর দৃষ্টান্ত দিয়েছি। তোমার ভিতরে রুহু, রুহু যেইভাবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আছে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ এইভাবে বিরাজ করি। রুহু যেমন লড়া যায় না, ছোঁয়া যায় না, আকৃতি বোঝা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বোঝা যাবে না, কিন্তু এরপরেও তুমি বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন। আর তো জোরে কন্যা, কেউ যদি বলেন আল্লাহ আছে, কিভাবে আছে দেখি না, ধরতেও হয় না, তখন তাকে বলবেন আল্লাহ আছেন, তোমার ভিতরে রুহু যেইভাবে আছে আল্লাহও এইভাবে আছেন। আর তো জোরে কন্যা, একরকম নাস্তিকও আছে, এক টিচার করাইতেছে ছাত্ররে যে এই জিনিস দেখা যায় না, এই জিনিস বিশ্বাস করো না। অতএব মোল্লারা যে কয় আল্লাহ আছে, আল্লাহ বিশ্বাস করো না, কারণ আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেই মাত্র এই কথা বললেন এমনি আল্লাহ এক বাচ্চারে দাঁড় করে দিছে, তুই জব দে, তুই জব দে। এই বাচ্চা দাঁড়ায় স্যার আপনি জিন্দা না মুর্দা? আমি তো মনে করছিলাম তুই খুব ভালো ছেলে, মেধাবী, এখন তো বোঝা যায় মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। তো কেন স্যার? বলে আমি জিন্দা না মুর্দা বুঝোস না, আমি কথা কই কেমনে? স্যার আপনার ভিতর রুহ আছে, অবশ্যই আছে, দেখছেন আপনি কোনোদিন? কোনা দেখি নাই। ধরছেন? বলে না। ওজন বুঝছেন? না। কালার? না। তা আমরাও দেখি না, আপনিও দেখলেন না, কেমনে বিশ্বাস করতাম স্যার? আপনার জানটা একটু টেবিলে বের করে রাখেন না। না রে, রাখা যায় না, এটা দেখানো যায় না, দেখাও যায় না। কত বিশ্বাস করেননি? বলে হ্যাঁ বিশ্বাস করি। কত শোনেন, রূহ দেখা যায় না, বের করা যায় না, এটা দেখানো যায় না, দেখাও যায় না, এরপরেও যদি অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় আমার আল্লাহ দেখা যায় না, দেখানো যায় না, এরপরেও তার প্রতি ভিতরে ভিতরে ঈমান রাখতে হয়। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা বলে ডিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই। তো পৃথিবী কেমনে হইল? অটোমেটিক আপনার নেই। আরেক দলে কয় মহাশূন্যে একটা গ্রহ ছিল, হঠাৎ করে ফুটে গেছে গা, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। কেমন পাগলামি আলা। আচ্ছা, আজকের মাহফিলে যদি কোনো বক্তা ওয়াজ করে, ভাইরা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে গা, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, এক টুকরা মাউথ পিস, এক টুকরা মেশিন, এক টুকরা ব্যাটারি, এক টুকরা ইউনিট, এক টুকরা হরন, হঠাৎ করে ভাইরা মাই হয়ে গেছে। তখন আপনারা সবে এক বাক্যে বলবেন যে এই হুজুরের মাথার তার ছিঁড়ে গেছে।
তাহলে যারা বলে হঠাৎ করে ফুটতে গেছে গা, পৃথিবী হয়ে গেছে গা, এর আর মাথার তার কিতে হয়েছে? আর একটু জোরে বলেন। আপনারা বলতে পারেন হুজুর আপনি অত বড় শিক্ষিত লোক এরকম মাথার তার ছিঁড়ে গেছে ইটা কেমনে? বলে হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে না, ছিঁড়ে না। এই জন্য মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই। এক ইন্সট্রাক্টর গেছে স্কুলে ইনস্ট্রাকশন করতো, গিয়া যে এটা কোন ক্লাস? কইটা অঙ্কের ক্লাস। ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? গাড়ির থেকে নেমে তোর স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বল দিকে আমার বয়স কত? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু। যা শিখছিলাম কোনো সাগুমাগু কামো লাগে না, কলম তো বলিছে এমনি দেখ দেখ এক্সেল কলম দিয়ে আঁকেতেছে। এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ করে দেখে কিরে বয়সটা বাইর করছো? বিলে জি স্যার। কত হয়েছে? 60। আর আসলে ওনার বয়স 60, আন্দাজে লেগে গেছে। কত তুই কোন সূত্রে বাইর করলে? একটা সূত্র লাগবো তো, আমার বয়স যে 60 কেমনে বাইর করছে রে বাবা? স্যার সূত্র একটা আছে। সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা ভাগল, তার বয়স 30। আর আপনি হুরা হগল, আপনার বয়স 60। আধা হগলের বয়স যদি 30 হয়, হুরা হগলের বয়স কত হইব? এটা তো হিসাবটা একবারে সহজ। এমনি কয় এই সারা কস কি? আমি একটা শিক্ষিত লোক, ইন্সপেকশন করতে এসি, আর তুই আমার কস আমি পুরা পাগল? বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা। যেরকম ঠিক কিনা? এই জীবনটা কার দেওয়া? আরো আসতে বলেন, আরো জোরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার ভিতরে রূহ আল্লাহ যে দিছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? আল্লাহ কাইফা শব্দ ব্যবহার করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, কেমনে করে? এর জীবন তো আমি আল্লাহর দেওয়া। আর একটু জোরে বলেন। জীবন লইয়া দুনিয়াত পাঠাইলেন, দুনিয়াত আমরা আইসি না, আল্লাহ পাঠাইছেন। আর একটু জোরে কন। আল্লাহ যদি না পাঠাইতেন আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাঠাইলাম কিভাবে? তোমাকে শিশু অবস্থায়। এখন এমন ভাবে আল্লাহ বলেন কোরআনে, বলবো আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন মা পেট থেকে এমন ভাবে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআন, তুমি হাঁটতে জানতে না, হাত ধরতে পারতে না, ধরতে জানতে না, কথা বলতে জানতে না, হালুয়া আর পায়খানার পার্থক্য জানতে না। আর একটু জোরে কন। তাহলে হাতের শক্তি কার দেওয়া? পায়ের বল, মাথার বুদ্ধি, জবানের বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জীবন দিলাম, জীবন দিয়া এর ফরকটা হইল মারাত্মক। এখন যে কথাটা এটা হইল আল্লাহ বলেন জীবন দিছি, পৃথিবীতে জীবন দিয়া পাঠাইলাম, এই জীবন আমি ছাড়া কেউ নিতে পারবে না। যখন পারবো রু নিতারে আরো ধরে কান কেটে লইয়া যায়, নাক কেটে লইয়া যায়, ফাউ কেটে লইয়া যায়, হাত কেটে লইয়া যায়, কিডনি কেটে লইয়া যায়, কিন্তু রু লয়ে গেছে গা এমন আসেনি। আর তো ধরে রু নিতারে না, মানে নিতে পারে টুকরা টুকরা করতে পারে, রু নিতারে না। যদি ফাটতো বুশের পুষ্টিরা, আমরা সব রু নিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিত। আর তো ধরে না, আর ফ্রিজের ভিতরে রেখা একটার পর একটা জোড়া লাগাই, এটা কিয়ামতের আগে মূল্য নিলে দনির যন্ত্রণায় গরিবে আর জান রাখতে হলে হতে গেলে ধরে জান গেলে ঠিক কিনা? পুরো আল্লাহ ছাড়া কেউ নিতে। আর তো ধরে বলেন আর মান আল্লাহ রাব্বুল আলামিন নিলে কেউ ধরে রাখতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আবার
দুনিয়াতে জীবন দিছি সিরিয়ালে, কিন্তু আসার টাইমে আনবার টাইমে সিরিয়াল উল্টা পাল্টা জোরে কোন ঠিক না? আচ্ছা, আপনাদের এই এলাকার আপনার এই শ্রীপুর থানার ভিতরে এমন কেউ আসেনি যে বাপের আগে ফুতাইছে? একটু ধরে কেন না? দাদার আগে নাতি, একটু ধরে কেন না? দাদা এবার আগে নাতি আইসেনি, বাবার আগে ফুতাইনি, কিন্তু বাবার আগে ফুত মরছেনি, দাদার আগে নাতি মরেনি। সিরিয়াল উল্টা জোরে কোন ঠিক না? যাওয়ার সিরিয়াল উল্টা, আওয়ার সিরিয়াল বাও বাইলে জোরে কোন ঠিক না? এই আওয়ার সিরিয়াল বাইল, যাওয়ার সিরিয়াল উল্টা কেন? ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এগুলো কমনে অনার আজকে আর না। আল্লাহ আমাদের তৌফিক দাও, সকলে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্যে কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করো গো, আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো, আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন। হে আল্লাহ, হে আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় আজি রইলাম, মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি বিনে কেউ নাই দিলে তারাইয়া,
কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ তুমি ছাড়া আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি বানায়া দাও। আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ায়া দাও। এই এলাকার নারী পুরুষ সকলকে পাক্কা নামাজি বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া, মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের আল্লাহ যত আত্মীয় স্বজন বিশেষ করে মা বাপ যাদের কবরে ঘুমায় আছেন, আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না, গর্ভে থাকা অবস্থায় আমি কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নাই মার কবরে আযাব দিও। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু হে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমাইয়াছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ ক্যান্সার দিও না। আল্লাহ হাড় বাল কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে মারো না। আল্লাহ যেদিন মরণ দাও শাহাদাতের মরণ দিও, আর না কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বুল আলামিন এই এলাকারও অনেকেই চিনেন। আল্লাহ হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, উনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দাও, শিফায়ে আজিলা কামিলা ইনায়েত ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমরা ভিখারি, আমরা ভিক্ষুক কাঙ্গাল, তোমার নবীর উম্মত এই সূত্র ধরে দাঁড়াইলাম, খালি হাতে বিরত দিও না। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে। হযরত মুহাম্মদ মুস্তাফা নবীজির খাতিরে আল্লাহ আপনারা খালি বিদায় দিও না। আল্লাহ তুমি কবুল করে নাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.